ডিএনএ টেস্টের যে ব্যবহার, এই ব্যবহারটা যদি বেশি বা অতিমাত্রায় করা হয়, তাহলে দেখা যায় যে আপনার বিচারিক প্রক্রিয়া বলেন বা তদন্ত প্রক্রিয়া বলেন, এটা কিন্তু দ্রুত সম্ভব হতে পারে। কিন্তু এই ডিএনএ টেস্টটা তো আসলে অপ্রতুল, মানে সারা বাংলাদেশে যদি আমরা দেখি আর কি, যে ইচ্ছা থাকলে কিন্তু সব জেলাতে কিন্তু ডিএনএ টেস্ট করা যাচ্ছে না, সব জায়গায় এই ধরনের ব্যবস্থা নাই। তো রাষ্ট্রের এখানে ভূমিকা কি হওয়া উচিত? ডিএনএ কিন্তু এই ধরনের নারী ও শিশু আপনার নির্যাতন বা ধর্ষণের ক্ষেত্রেই দরকার তা কিন্তু না। ইভেন ডিএনএ টেস্ট কিন্তু আরো মাল্টিটাস্কিং কাজ করে। যেরকম ধরেন আপনার ফ্যামিলি ইস্যুসে সেটা লেজিটিমেসি টেস্ট অফ চাইল্ড, তারপরে হচ্ছে প্যাটার্নিটি টেস্টের ক্ষেত্রে এ ধরনের ডিএনএ টেস্ট লাগে। তারপরে ইভেন আপনার দেখা গেছে যে যৌতুক বা এই ধরনের ডাউরি রিলেটেড কেসগুলোতেও কোনো ভাবে রিলেভেন্ট হয়ে যায় আপনার ডিএনএ টেস্ট, কারণ এখানে আপনার ভায়োলেন্স থাকে, ডোমেস্টিক ভায়োলেন্স থাকে, বিভিন্ন ভাবে ডিএনএ টেস্ট কিন্তু লাগে। ডিএনএ টেস্ট অনেক জায়গাতে লাগে, আপনার ইভেন মার্ডার কেসে ডিএনএ টেস্ট লাগে। সুতরাং ডিএনএ টেস্ট যেমন একদিক থেকে খুব ডেভেলপ ডিএনএ টেস্টের এনশিওর করার জন্য সরকারের ভূমিকা নেওয়া উচিত, এই ধরনের ল্যাবের সংখ্যা বাড়ানো উচিত, সিআইডি সহ অন্য আরো ল এনফোর্সিং এজেন্সির কাছে ডিএনএ টেস্টকে ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে নিয়ে যাওয়া যেতে পারে। এবং এট দ্য সেম টাইম মনে রাখা দরকার, আপনি ডিএনএ টেস্ট করলেন, সবকিছু করলেন, কিন্তু আপনার আলটিমেটলি মানে বিচারটা করবে তো বিচারক। বাংলাদেশে মাত্র 2000 বিচারক আছে আর কি এই মুহূর্তে। একটা নারী ও শিশু ট্রাইব্যুনাল যখন কাজ করে, তাকে আবার অনেকগুলো সাব কোর্টে ভাগ হয়ে হয়ে কাজ করতে হয়। এখন দেখা গেল যে একটা জায়গাতে 5000-এর মতো মামলা আছে, উনি এত মামলা আসলে করবেন কতটা সময়, তার হাতে কতটা সময় আছে? সুতরাং এই যে আপনার মামলার যে জট এবং মামলার যে সংখ্যা, সেই অনুযায়ী প্রপোর্শনাটলি আমাদের জাজ নাই বা আমাদের জুডিশিয়াল অফিসারের অনেক লিমিটেশন রয়েছে। যেখানে অ্যাটলিস্ট 10,000 জাজ দরকার, সেখানে আপনি 2000 জাজ দিয়ে কোনো মতে চালাচ্ছেন। তা সুতরাং আমরা জুডিশিয়ারি আমাদের আছে, কিন্তু আমরা এটা ইফেক্টিভ করবার জন্য বা এই যে স্পিডি ট্রায়াল গুলোকে এনশিওর করবার জন্য আমরা আসলে খুব বেশি একটা পদক্ষেপ নিতে পারছি না।